এদিকে দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রক্টর ডক্টর AKM রাশিদুল আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেন। জাকসু নির্বাচনের আরও খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, জাকসু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন, আর সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার করা হয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। সোহেল রানা টানা অর্থাৎ ৩৩ বছর পর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকল অবসান ঘটিয়ে কিন্তু জাকসুর যে নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সাথে আগামী ১১ই সেপ্টেম্বর গতকাল সিনেট ভবনে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর এবং সেই সাথে এই জাকসু নির্বাচনের সদস্য সচিব AKM রাশিদুল আলমের রাশিদুল আলম কিন্তু তফসিল ঘোষণা করেন এবং সেই তফসিল অনুযায়ী আগামী ১১ই সেপ্টেম্বর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু জাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং সেই সাথে এই জাকসু নির্বাচনকে ঘিরে অর্থাৎ হল প্রশাসন যে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে হল প্রশাসনগুলো রয়েছেন তারা কিন্তু বলছেন যারা বহিরাগত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে আগামী ১৫ই অর্থাৎ আগামী ১৬ই আগস্টের মধ্যে তাদের যে বহিরাগত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে হল ছাড়তে নির্দেশ দেওয়া আছে এবং সেই সাথে যদি বলা যায় যে জাকসু নির্বাচনকে ঘিরে এই সেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী এবং শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু নানান ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং আনন্দ দেখা যাচ্ছে। তারা যেমনটা বলছেন যে দীর্ঘদিন পর এই জাকসুর যে নির্বাচন সেটি কিন্তু হতে যাচ্ছে এবং আমি একটু বলে রাখি এর আগে অর্থাৎ ১লা মে অর্থাৎ পৌনে একটার দিকে কিন্তু এই সিনেট হলে জাকসু নির্বাচন তফসিল ঘোষণা করা হয়, কিন্তু সেটিকে কোনো অনির্দিষ্ট কারণবশত কিন্তু সেটি বন্ধ হয়ে যায় এবং তার ফলে আবারও কিন্তু এই ডানা বাঁধতে শুরু করেছে। অর্থাৎ গতকাল এই যে জাকসুর নির্বাচনকে তফসিলকে ঘোষণা কে কেন্দ্র করে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী এবং যারা যারা নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন সংগঠনে তারা কিন্তু তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং এটির মধ্য দিয়ে কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের যে অর্থাৎ দাবি দেওয়াগুলো সেটি কিন্তু পূরণ হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার শিক্ষার্থী এবং এটিকে ঘিরে কিন্তু অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ এই জাকসু নির্বাচন কমিশনার গতকালকে যেটা বলেছেন যে এইখানকার যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে অর্থাৎ রাজনৈতিক কোনো চাপ বা অন্যান্য বিষয়টা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপকভাবে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন এবং তারা যেমনটা বলছেন যে পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য যে বাহিনীগুলো রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা জোরদার করবেন। তো এমনটাই বলছেন। তো এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য, যা সোহেল রানা।